আজ কথা হবে খিস্তিখোরদের ব্র্যান্ড অ্যাম্বাসিডর ওরফে সায়ক চক্রবর্তী এবং ওর পরিবারের কেচ্ছানি। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। হ্যাঁ, এসব নিয়ে সমালোচনা করা ছাড়া আমাদের তো আর কোনো কাজ নেই, কারণ আমরা পশ্চিমবঙ্গের বেকার। কাজেই নষ্ট করার মতো প্রচুর সময় আছে আমাদের কাছে। তাই উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস ওয়েস্ট টাইম। যেটা হয়েছে সেটাকে ঠিক করার চেষ্টা করতে পারি আমি। হ্যাঁ, সায়ক চক্রবর্তী, যার অবস্থা এই মুহূর্তে অনেকটা মন্দিরের ঘন্টাগুলোর মতো, যে পারছে বাজিয়ে চলে যাচ্ছে ভাই। লাস্ট কয়েক মাসে বাংলায় বোধহয় টোটাল 4টে উল্লেখযোগ্য কন্ট্রোভার্সি হয়েছে, যার 3টেতেই সায়ক জড়ি, আর প্রত্যেকটাতে ওই খিস্তি খেয়েছে। আপনি জানেন আমি ব্রাহ্মণ না, মনে হচ্ছে সায়ক কন্ট্রোভার্সি করে না ভাই, কন্ট্রোভার্সি সায়ককে করে। যদিও লাস্ট দুটো কন্ট্রোভার্সিতে আমি সায়কের সেটাটা ঠিক করে ভাঙতে পারিনি, তাই ভাবলাম এটাতে ভাঙ। এখন জানতে পারছি যে সায়কের সেটা তো অলরেডি ভাঙা। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয়, কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। হ্যাঁ, একেই বলে যন্ত্রের যন্ত্রণা। দেখ সাহেব, তুই গে তাতে আমার কোনো সমস্যা নেই। ইভেন তুই একটা ছেলে হয়ে অন্য ছেলের সাথে সেক্স করেছিস, তাতেও আমার কোনো সমস্যা নেই। বাট আই জাস্ট ওয়ান্ট টু নো যে তুই কি এমন সেক্স করলি যে তোর বড় পেনিসটাই ভেঙে গেল। কি নতুন একটা গর্ত করে তার মধ্যে ঢোকানোর চেষ্টা করছিলিস তুই? ভাই, লোকের মন ভাঙে তো এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়, এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়। একটু খোঁজ নিয়ে দেখুন। হ্যাঁ, এরপর থেকে যে ছেলেরাই রুবি হসপিটালে ট্রিটমেন্ট করাতে যাবে তাদেরকেই বলা হবে ছিঁড়ে গেছিল, হসপিটালে কি জোড়া লাগি। কি জ্বালা। ইভেন এখন তো আমার মনে হচ্ছে স্যান্ডি শাহ মিথ্যে বলেনি ভাই। তো আফটার শুটিং ও আমাকে হ্যারাস করেছিল, সেক্সুয়ালি আমাকে যৌন হেনস্থা করেছিল। ইভেন আমি তো এটাও গেস করতে পারি যে কোন ছেলের সাথে সেক্স করতে গিয়ে সায়কের পেনিসটা ভেঙেছিল। যদিও নামটা বলবো না, কারণ বললে অনন্যার সংসার ভেঙে যেতে পারে সায়কের পেনিসের মতো। আপনি জানেন আমি ব্রাহ্মণ তার পেনিস ছিঁড়ে যায়। তবে হ্যাঁ, এই কন্ট্রোভার্সির মেন হাইলাইট কিন্তু সায়ক না, ও তো খালি মাথা মোটা টিউবলাইট। হচ্ছে এমন একটা উঁচু হয়ে থাকা পাছা যা সদ্ব্যবহার সবাই করে। আসল ঘটনাটা কিছুটা এরকম। তো কয়েকদিন আগে সায়কের এক্স বৌদি নিজের 5 নম্বর বিয়েটা করে। হ্যাঁ, বৌদি আমাদের কলিযুগের দ্রব্যবতী। হ্যাঁ, সব্যসাচীকে বিয়ে করার আগে আমার বিয়ে ছিল। আজ আমার নতুন বিয়ে হয়েছে, আমি আজ সাহস করে সমস্তটা বলছি। আমার নতুন শ্বশুর বাড়ির সবাই দেখছে। না দিদি ভাই, একটু ভুল বল। তোমার এই ভিডিওটা খালি তোমার নতুন শ্বশুর বাড়ির লোক না, তার আগে 4টে শ্বশুর বাড়ির লোকও দেখছে। ইভেন যে গতিতে তুমি এগোচ্ছ, তাতে নেক্সট 10 বছরে তোমার যদি শুধু শ্বশুর বাড়ির লোকেরাই তোমার ভিডিও দেখে, তাও তোমার 1.5-2 মিলিয়ন ভিউজ চলেই আসে। কি একটু বাড়িয়ে বললাম বলো? হ্যাঁ, তোমার থেকেই শিখেছি। আমি সব সত্যি বলবো। যাই হোক, তো এই 5 নম্বর বিয়েটার পর সায়ক নিজের এক্স বৌদিকে পোক করে ফেসবুকে একটা পোস্ট করে। ইভেন সায়কের দাদাও মেয়েটাকে হোয়াটসঅ্যাপে থ্রেড দেয় আর ব্ল্যাকমেল তোর আগে থেকেই করতো। তুই এটা দিয়ে কিছু করিস না। তুই না ঠিক আছে, শোন না, দেখ 7 বছর ধরে তো ব্ল্যাকমেলই করেছিস। বাই দ্য ওয়ে, আশা করি তুমি সায়কের দাদাকেও চেনো। হ্যাঁ, ওই 24 ঘন্টার সাংবাদিক মালটা, যে নিউজ রিপোর্টিং স্টার্ট করলে আমার দাদুও বলে চ্যানেলটা পাল্টা। যাই হোক, তো এই বালটা সব্যসাচীর কিছু গোপন ফ্যান্টাসি আছে, যেমন তার পুরনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো, যেগুলো আমাকে দেখাতো। সেগুলো ছিল ওর ফ্যান্টাসি। হ্যাঁ, সায়কের দাদা সাংবাদিক না হলে নিঘাত পঞ্চটার হতো, কারণ সেক্স ভিডিও বানানো ওনার ফ্যান্টাসি। লোককে দেখিয়ে সেক্স করতে হবে, ফ্যান্টাসি। যদিও আশা করি এই কন্ট্রোভার্সিতে উনি খুশি হয়েছেন, কারণ ওনার নিজের এক্স বই ওনাকে লাইভে এসে খুব ভালোভাবে ল্যাংটো করেছে, যেটা এখন সবাই দেখছে। তা কি দাদা, ফ্যান্টাসিটা পূরণ হলো তো সারা জীবনের মতো? বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। আমি তাই করে গেছি বোকার মতন। দেখেছিস গাদা, দাদার থেকে কিছু শেখ। দাদা এত মেয়েদের সাথে সেক্স করলো, ইভেন থ্রিসাম অব্দি করলো, তাও দাদা ননটার কিচ্ছু হলো না। এদিকে এই মালটা একটা ছেলের সাথে সেক্স করতে গিয়ে পেনিস ভেঙে ফেলেছে। ভাই, পানা পুকুরে ডুবে মর তুই। আপনি জানেন আমি প্রেগনেন্ট। দেখো, সত্যি বলতে না, সায়কের দাদাকে নিয়ে বলার মতো আমার কাছে খুব একটা কিছু নেই, কারণ উনি যে কাজগুলো করেছেন সেগুলো রোস্ট করার ঊর্ধ্বে। আর তাছাড়াও সেক্সুয়াল ভিডিও বানানো কিংবা থ্রিসাম করা, এই সব কিছু হয়েছে মেয়েগুলোর কনসেন্ট নিয়ে। আর তাই সায়কের দাদাকে আইনত কিংবা মোরালি ভুল বলার রাইট আমার নেই। বাট হ্যাঁ, এটুকু বলা যায় যে পারভার্ট হওয়া যদি এটা আর্ট হয়, তাহলে সায়কের দাদা পিকাস আর বোকাসও বটে। আর তাছাড়া উনি একজন সাংবাদিক যে নিউজ মিডিয়ায় কাজ করে। আর না জানলে বলে দিই যে মিডিয়াকে ডেমোক্রেসির 4th পিলার বলা হয়। এবার সেই পিলারের রক্ষাকর্তারাই যদি মেয়েদেরকে ব্ল্যাকমেল করে, তাদের থ্রেট দেয়, তাহলে পিলার তো এমনিই ভেঙে পড়বে ভাই। যদিও পিলার ভেঙে গেলেও মানুষ বেঁচে থাকে, কি তাই তো সাহেব? আমি যখন বলি যে আমি প্রেগনেন্ট, তখন সায়ক বলে ছি 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 তুই প্রেগনেন্ট। কাশ এই সেম কথাটাই সায়ক পেটে থাকার সময় ওর মাকেও কেউ বলতো, ছি 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 তুই প্রেগনেন্ট। ইভেন সায়কের ক্ষেত্রে ছি, ওয়াক, থু এসব ন্যাচারালি বেরোয়। দেখ সায়ক, আমি মানছি তুই কাউকে কখনো প্রেগনেন্ট করতে পারবি না, কারণ তোরটা ভাঙা। বাট তাই বলে তুই অন্য প্রেগনেন্ট মহিলাদের অপমান করবি? তার মা আমাকে বলেছিল যে আমি তো কখনো চাইনি আমার বংশ বিস্তার হোক। দেখো, সত্যি বলতে সায়কের মাকে এই কথাটা বলার জন্য আমি খুব একটা ভুল বলতে পারিও না, কারণ যার বংশে অলরেডি এরকম দুটো কুলাঙ্গার রয়েছে, সে আর চাইবে না নিজের বংশ বিস্তার করতে। ভাই, ইভেন সায়কের মার কাছে টাইম মেশিন থাকলে উনি পাস্টে গিয়ে সবার আগে সায়কের বাবার পেনিসটা ভাঙতো, যাতে এই দুটো 10 মাসে ব্যর্থতা না জন্মায়। এবার এসব শুনে সায়ক বলতেই পারে যে দেখো দেখো, রোস্টাররা আমায় পার্সোনাল অ্যাটাক করেছে, আমার বাবা মা তুলে কথা বলেছে। তো দেখ ভাই, ফার্স্ট অফ অল পার্সোনাল লাইফ তাদের থাকে যারা পার্সোনাল লাইফকে পার্সোনাল রাখে। তোর কাছে তো ওটাই মেন কন্টেন্ট, তোর কাছে নিজের ফ্যামিলির ড্রামাটা ব্যবসা। ডিভোর্সের আগে পর্যন্ত সায়ক চক্রবর্তী আমাকে বুঝিয়েছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই, সেটা আমাদের বিজনেস।
এর থেকে বেরিয়ে যাস না। ইভেন আমাদের শ্যাটা ভাঙা সায়ক নিজের মায়ের প্রতি ভিডিওতে ফেক ভালোবাসা দেখায়, কারণ সেটা দেখালে ভিউজ বেশি আসবে। আর এই যে মায়ের প্রতি এত ভালোবাসা, সেটা তো আমি জবে থেকে এসেছি, আমি শুরু থেকে কিন্তু দেখিনি। যখন দেখা গেল যে মায়ের প্রতি এই যে ভালোবাসাটা সেটা মানুষজন পাবলিক খুব ভালোভাবে খাচ্ছে, তবে থেকে কিন্তু শুরু হলো এই মাকে নিয়ে যে ব্যাপারটা। এবার যে নিজের মায়ের প্রতি ফেক ভালোবাসা দেখায়, তার মা বাবার প্রতি আমি কেন ফেক শ্রদ্ধাটা দেখাবো বলতো ভাই? বেসিক্যালি সায়কের পরিবার এখন সবার সামনে ল্যাং, আর সেটাও এরা নিজেরাই করেছে। তাই সায়ক ভাই এখন এসব ফ্যামিলি নিয়ে ন্যাকা কান্না শুধিয়ে কোনো লাভ নেই। যাও পানা পুকুরে ডুবে মরো। দেখো, কারো পার্সোনাল লাইফ শুড নট বি দেয়ার কন্টেন্ট। ইফ ইট ইজ দেন আই এম জাস্ট মেকিং ফান অফ দেয়ার কন্টেন্ট, নট দেয়ার পার্সোনাল লাইফ। বাট হ্যাঁ, ন্যাকা কান্না করতে আবার সায়কের এক্স বৌদিও খুব ভালোই পারে। আর এতক্ষণ এই ভিডিওটা দেখে তোমার যদি এটা মনে হয়ে থাকে যে আমি সায়কের এক্স বৌদির সাপোর্টে, তো না ভাই, হ্যাঁ একেবারেই না। ইভেন কেউ আমাকে এক্ষুনি ফ্রিতে 1000 টাকা দিল, আমি এই মহিলাকে তো সাপোর্ট করবো না ভাই। হ্যাঁ, তবে 1500 টাকা করে দিলে করতেই পারি, যে কোনো মহিলাকেই সাপোর্ট। যাই হোক, তো সায়কের এক্স বৌদি খুব চেষ্টা করে লাইভে এসে সতীশ হাজার তার পুরনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো, যেগুলো আমাকে দেখাতো, সেগুলো ছিল ওর ফ্যান্টাসি। হ্যাঁ, তা সেই ভিডিওগুলো তোমার দেখার ইচ্ছা না থাকলে তুমি সিম্পলি চোখটা বন্ধ রাখতে পারতে। সায়কের দাদার চরিত্র নিয়ে অতই সমস্যা থাকলে তুমি তাকে তখনই ডিভোর্স দিতে পারতে, বাট তখন এগুলো করোনি। তাই এখন এসব ন্যাকা কান্না মারিও কোনো লাভ নাই বৌদি। ইভেন সায়কের এক্স বৌদি এটাও বলে যে উনি সায়কের দাদার সাথে থ্রিসামে রাজি হয়েছিল নিজেদের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আয় আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। আমি তাই করে গেছি বোকার মতন। আহারে কত বোকা তুমি! ইভেন এত বোকা তুমি যে তোমাকে বোকা বললেও অর্ধেক বলা হবে। এত নিষ্পাপ তুমি যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য থ্রিসাম করেছো। বিশ্বাস করো দিদি, একটা গাধাও না তোমার থেকে অনেক ভালো যুক্তি দিতে পারে। ফার্স্ট অফ অল, থ্রিসামটা সায়কের দাদা একা করেনি, সেখানে তুমিও ছিলে, অর্থাৎ তোমার কনসেন্টের সাথেই সবকিছু হয়েছে। তুমি থ্রিসামটা না করতে চাইলে সায়কের দাদাকে না বলতে পারতে, তারপরেও জোর জবরদস্তি করলে থানায় গিয়ে কেস করতে পারতে। বাট তুমি সেগুলো করোনি, উল্টে থ্রিসামটাকে এনজয় করেছো উইথ কনসেন্ট। তাই এখন এসব বলে তুমি যদি সায়কের দাদাকে ছোট লোক প্রমাণ করতে চাও, তাহলে মাথায় রেখো ছোট লোকটা তুমি। সায়কের দাদা যদি চরিত্রহীন হয়, তাহলে চরিত্রহীন তুমি। আর চলো ধরে নিলাম যে তুমি ভিকটিম, প্রচুর অন্যায় হয়েছে তোমার সাথে। বাট পয়েন্ট ইজ, এগুলো আমাদের বলে কি হবে? থানায় যাও না মারা। না এই ফেসবুকটা একটা কোর্ট, আর না এখানকার অডিয়েন্সরা জাজ যে তোমাকে বিচার দেবে। আর সত্যি বিচার চাওয়ার মতো তুমি কোনো তিলোত্তমাও না। দেখো, জানি তোমার মাথায় এই প্রশ্নটা এখন আসতেই পারে যে তাহলে ভিডিওর কনক্লুশনটা ঠিক কি, কে ঠিক আর কে ভুল। তো আগেই বলে দিই ভাই, এখানে ঠিক ভুলের কোনো প্রশ্নই নেই। না সায়কের দাদা গান্ডু, না সায়কের এক্স বৌদি। আসল গান্ডু হলো তুমি আর আমি, যেসব বালছাল দেখে নিজেদের সময়টা নষ্ট করছে। এরা একে অপরের মুখে কাদা ছোড়াছড়ি করছে, আর আমরা শুয়োরের মতো সেই কাদাটা ঘেটেই মজা পাই। হ্যাঁ, আজব পাবলিক আমরা। ইভেন বিশ্বাস করো, এই ভিডিওটা বানিয়েও না আমার নিজেকে কেমন একটা পাড়ার কাকিমা মনে হচ্ছে ভাই। যদিও কি আর করা যাবে, মানুষ এসবই দেখতে পছন্দ করে, এন্ড আই লাভ মাই জব। বাট হ্যাঁ, নট লাইক সায়ক, হি লাভস অনলি ব্লো জব। যাই হোক, আজকের তামাশা এতটুকুই থাক, কারণ এদের এত কেচ্ছা দেখে আমার ভাই হেভি জোরে পেচ্ছাপ পেয়ে গেছে। এতক্ষণ চেপে রেখেছিলাম, বাট এর বেশি আটকে রাখলে আমাকেও রুবি হসপিটালে ছুটতে হবে। বাট হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নাহলে তোমার মুখে পেচ্ছাপ করো। এই বিষয়ে নিজের ওপিনিয়নটা অবশ্যই কমেন্টে জানিও, আর পারলে আমার কন্টেন্টকে রেট করো আউট অফ 10, যাতে আমি নিজেকে আরো বেটার ভাবে ইমপ্রুভ করতে পারি। চলে না ফর টুডে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। করে ছুরি বারে পড়ে খুলি কারে, তোকে ভক্ষণ করে পাবো সুবিচার। আজ তুই শিকারে, কাজু ম্যানিটার লাগে রক্ত রোজ ভাই 2 লিটারে। চল আজ দম দেখ কবিতারে, তোর গলা টিপে করে দেবো টুটি বার। বলে বৌদি বাজে আমি খুনি তার, তোর মতো ছেলে কাজু নাজে কপি তার। এই